আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের ওরিয়েন্টেশন। তো পরীক্ষাটা হলো, দেখতেই পাচ্ছেন, AFMI, আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট। তো আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে মে 12 তারিখে পরীক্ষা। তো সাধারণত এই সময়গুলোতেই ওনারা পরীক্ষাগুলো নিয়ে থাকেন, এই ইনস্টিটিউট। এবং এখানে কি কি সাবজেক্ট আছে খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো ভালো একটা প্র্যাকটিস সুবিধা তৈরি করে। তো এরকম কিছু সাবজেক্ট নিয়ে এখানে একটা ডিপ্লোমা ডিগ্রি প্রদান করছে। এবং এইখানকার যে ট্রেনিং খুবই ভালো, খুব কড়াকড়ি আছে, বুঝতেই পারছেন। এবং ট্রেনিংটা বেশ ভালো হয়, এটা CMH-এ বা যার যার যেই ডিপার্টমেন্টগুলো যেখানে দরকার সেখানে। তো আমরা যদি এক নজরে সাবজেক্টগুলো দেখে নিই, দেখতে পাচ্ছি আমরা প্যাথোলজি, তারপরে গাইনি ডিপ্লোমা যেটা, তারপরে ডিএলও, হ্যাঁ, অপথলমোলজি, তারপর আছে অ্যানেস্থেশিয়া, আই আছে অপথলমোলজি, তারপরে স্কিন ভিডি আছে, অটোলারিঙ্গোলজি আছে, পেডিয়াট্রিক্স আছে। টোটাল সিট সংখ্যা একটা দেয়া আছে। তো এই সংখ্যাগুলো যে অ্যাবসলিউট ব্যাপারটা সেরকম না, এটা কম বেশি হতে পারে। এবং তাদের এটা একটা ধারণা দেয় আর কি, ব্যাপারটা এরকম 18, 17, 4 এরকম একটা, এবং সর্বশেষ অ্যারাউন্ড প্রায় 73টা। এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার। তো আমাদের বিএসএমইউ যে ডিপ্লোমা পরীক্ষা মার্চে নিয়ে থাকে, এটা ইকুইভ্যালেন্ট এই ডিগ্রিটা, এবং এটা বিএমডিসি অ্যাপ্রুভড। মানে অনেকে একটু কনফিউশন থাকেন যে এটা প্র্যাকটিস করা যাবে কিনা, কোনো সমস্যা নাই। এবং বরঞ্চ এটা আপনার ট্রেনিং যথেষ্ট ভালো মানের। হ্যাঁ, ট্রেনিংটা সেখানে থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এবং ম্যাট্রিক্স পয়েন্টের অনেক স্টুডেন্ট সেখানে অ্যাডমিটেড আছেন। আপনারা যখন যারা চান্স পাবেন তাদের সাথে অবশ্যই আপনারা পরিচয় হয়ে যেতে পারবেন সেখানে। এছাড়াও আরও ইনফরমেশান এর পরে, আপনার চান্স পাওয়ার পরে যেসব ইনফরমেশনগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো আমাদের স্টুডেন্টদের মাধ্যমে। এখন আমরা AFMI এর জন্য পরপর এবার নিয়ে 3 বছরের মতো, 3rd বছরে আমরা ক্লাসের আয়োজন করেছি। এইবারও ক্লাস, আমাদের পরীক্ষা, মক টেস্ট সব কিছুই থাকবে। তো আমি যদি ম্যাট্রিক্স পয়েন্টের একটু এই প্রোগ্রাম সম্পর্কে একটু কথা বলি, যে কি কি থাকছে। আসলে সময়টা কিন্তু খুব কম। আপনাদের 12ই মে যদি পরীক্ষা, এখন রোজার মাস চলছে, অর্থাৎ মার্চ এপ্রিল, খুব বেশি আসলে হাতে সময় নেই। অ্যারাউন্ড ধরতে পারেন যে আজকে তো 24 তারিখের মতো, তাহলে এটা 12 তারিখ পরীক্ষা, আপনার হাতে প্রায় 45 থেকে 48 দিনের মতো একটা সময় আছে। তো এই সময়ে আসলে আপনি কিভাবে এগুলোকে আত্মস্থ করবেন, সেটারই একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্যই আমাদের এই প্রোগ্রামের আয়োজন করেছে। তো এই জায়গাটাতে আমরা আপনাকে বলতে চাই যে 1.5 মাসের একটা প্রিপারেশন আমাদের MDMS এবং এমফিল ডিপ্লোমা বিএসএমইর আন্ডারে যেটা হয়, ওখানে আপনি যা প্রিপারেশন নিয়েছেন হুবহু সেম প্রিপারেশন এখানে। এবং MCQ বেসড প্রশ্ন থাকবে, SBA থাকছে না, যেহেতু আমরা সার্কুলারে দেখেছি MCQ ভিত্তিতে পরীক্ষা, লিখিত পরীক্ষার কথা বলা হয়েছে, এবং 100 নম্বরের পরীক্ষা। তো এখানে সিলেবাসটা আসলে কি, সিলেবাসটা ওই যেটা বললাম, রেসিডেন্সি এবং বিএসএমইউ যে ডিপ্লোমা, সেখানে যেই সিলেবাসটা আছে, ম্যাট্রিক্স পয়েন্ট যে কারিকুলামটা তৈরি করেছে, ঠিক সেই টপিকগুলোই থাকবে, সেই সাবজেক্টগুলোই থাকবে, সেখান থেকে আপনার প্রশ্ন থাকবে। এক নজরে যদি বলি, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত ফরেন্সিক এবং কমিউনিটি মেডিসিনটা বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলো থেকে সেখানে প্রশ্ন থাকে। প্যাটার্নও একই রকম, প্রশ্নের টেকনিকও একই রকম, এবং আমরা সেইভাবেই একটা কারিকুলাম তৈরি করেছি। কয়টা আমরা লেকচার নিব। তো তার আগে আমরা এক নজরে যদি দেখে যাই, ম্যাট্রিক্স পয়েন্টের যে বেসিক ক্লাস 15টা থাকবে, ক্লিনিক্যাল ক্লাস থাকবে 2টা, তারপরে অনলাইন ক্লাস টেস্ট 17টা ক্লাস টেস্ট, যেহেতু 17টা ক্লাস টেস্ট। এরপরে থাকবে হলো মডেল টেস্ট, এবং সাবজেক্ট ফাইনাল আমরা দিচ্ছি 6টা। মডেল টেস্টটা সবার শেষে থাকছে, সাবজেক্ট ফাইনাল থাকবে হলো 6টা। তো এই 1.5 মাসের মধ্যে এগুলো আপনাকে প্যাক আপ করতে হবে। এবং এই জন্য আমরা বলে নিচ্ছি যে এইখানে ক্লাসগুলোতে আমরা ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলোকে হাইলাইট করেছি। যাদের রেসিডেন্সি এবং এমফিল ডিপ্লোমা আমাদের সাথে একটা লং ব্যাচের প্রিপারেশন নেওয়া আছে, তাদের জন্য
একদম ইজি হবে বিষয়টা। এবং যারা একবার প্রিপারেশন নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য এই প্রোগ্রামগুলো খুবই এফেক্টিভ। আপনাকে মাথায় রাখতে হবে যে 6-8 মাসের একটা প্রিপারেশন নেয়ার পর আপনি যখন এই 1.5 মাসের একটা গাইডেন্সমূলক রিভিশন টাইপ আপনি ক্লাস করে প্রিপারেশনটা নেবেন, এটা আপনার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। এবং এটা মনে করার কারণ নয় যে 1.5 মাসের প্রিপারেশনই আপনি সব শেষ করে ফেলতে পারবেন, একদম নতুন ক্যান্ডিডেট আপনি, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। হ্যাঁ, 1.5 মাসে আমরা যে ক্লাসগুলো নিব সেগুলো যদি আপনি মনোযোগ দিয়ে করেন, আমরা ক্লাসগুলোতে ইম্পর্ট্যান্ট টপিকগুলো হাইলাইট করেছি। এখানে আমি যদি আপনাকে দেখাই যে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 1-এ সেলুলার অ্যাডাপ্টেশন, ল্যাপটেক্স, তারপর ইনফ্লামেশন, লেকচার 2-তে জেনেটিক্স, হেমোডাইনামিক্স, লেকচার 3-তে নিউপ্লাসিয়ার সাথে হেমাটোলজি। তো এইভাবে আমরা যেই লেকচারগুলোকে সাজিয়েছি, প্রতিটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিকগুলোকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আপনি মনোযোগ দিয়ে যদি সেগুলো করেন, আপনার মধ্যে অনেক ধরনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে এবং আপনি একটা পড়াশোনার মধ্যে থাকবেন এবং এই 1.5 মাসের একটা প্রিপারেশনে আপনি পৌঁছাতে পারবেন, ভালো একটি প্রিপারেশনে পৌঁছাতে পারবেন। এবং ম্যাট্রিক্স পয়েন্ট থেকেই লাস্ট যেই এমফিল ডিপ্লোমা পরীক্ষা হলো বিএসএম-এর আন্ডারে, 230+ চান্স পেয়েছে। আপনারা জাস্ট গ্রুপটা একটু স্ক্রল করলে বুঝতে পারবেন। আর এছাড়া এএফএমআইতে প্রতি সেশনে আমাদের ভালো একটা সংখ্যা সেখানে চান্স পাচ্ছে, সেখানে গেলে আপনার তাদের সাথেও পরিচয় হবে। তো এতটুকুই ছিল আমাদের ওরিয়েন্টেশনের জায়গাটা। এখন এইখানে আমরা যেগুলো ক্লাসগুলো নিব, তো এই ক্লাসগুলোর যেই লেকচার শিট যদি আপনারা কালেক্ট করতে চান, অফিসে যোগাযোগ করে আপনারা সেটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকার বিনিময়ে সেটা আপনারা কিনতে পারবেন। আপনারা জানেন যে ম্যাট্রিক্স পয়েন্ট শিট ওভাবে সেল করে না। তো এই প্রোগ্রামে যদি আপনি ইনক্লুড হন, তাহলে আপনি সেই শিটগুলো কিনে আপনি লেকচার শিটের সাথে লেকচারের সাথে বলেন বা নিজে পড়ার জন্য বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। এছাড়া আমাদের যে কি নোটস বই আছে, কি নোটস বই 2টা ভলিউম, একটা হলো ফান্ডামেন্টাল আর একটা হলো ক্লিনিক্যাল। তো এই কি নোটস ভলিউম 2টো হাতিরপুল বুক শপ থেকে আপনারা পারচেস করে নেন। এই ক্লাসগুলো করার ক্ষেত্রে এই 2টা জিনিস থাকলেই হবে, একটা হলো লেকচার শিট আর একটা হলো কি নোটস। তাহলে আপনার জন্য অনেকটাই ইজি হবে পড়াগুলো ধরার জন্য। এবং আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম যারা ক্যান্ডিডেট আছেন তাদের কাছে এই 2টা থাকে, সেই জন্যই আমরা সেই 2টা চার্জার এই প্রোগ্রামের সাথে ইনক্লুড করা হয় নাই, সেগুলো আপনারা আলাদা করে পারচেস করে নিতে পারবেন। তো এতটুকুই ছিল আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আমার মনে হয় যে আপনারা রেগুলার আমাদের যে শিডিউল দেওয়া হবে গ্রুপে, সেই অনুযায়ী ক্লাসগুলো করবেন, তারপরেই আপনি পরীক্ষাটা দিবেন। এতে করে আপনি নিজেকে জাজ করতে পারবেন যে কিভাবে আসলে আরেকটু ভালো প্রিপারেশন নেওয়া দরকার। এবং আপনাদের বলে রাখছি যে যাদের ক্যারিয়ার নিয়ে কনফিউজড, যাদের একদম নতুন ক্যান্ডিডেট শুরু করতে যাবেন, অথবা যাদের মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে, অথবা বারবার পরীক্ষা দিচ্ছেন হচ্ছে না, আপনারা চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি সপ্তাহে 2 দিন সময় দিয়ে থাকি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। তো আজ এতটুকুই, ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম।